পিকনিক করবেন ছাত্রদল নেতা, আর সেই পিকনিকের জন্য তোলা হচ্ছে টাকা। তাই বিকাশ রয় নামের এক ব্যক্তির কাছে তার দুর্নীতির কথা বলে প্রথমে ৫ লাখ, কিছুক্ষণ পর ২ লাখ, এরপর ৫০,০০০ টাকা, পরে ২০,০০০ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে অবস্থা খারাপ করে দিবেন বলেও হুমকি দিতে থাকেন। ছাত্রদল নেতার এমন চাঁদা দাবির কল রেকর্ডটি ইতিমধ্যে ফাঁস হয়েছে। কথা বলছি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ আপনার সামরিক অবস্থা আগের অবস্থা সবই বলছি। মাহমুদ সৈকত নামে ওই ছাত্রদল নেতার ২ মিনিট ৭৪ সেকেন্ডের ওই ফোন আলাপে তিনি বিকাশ নামের এক ব্যক্তির কাছে পিকনিকের জন্য ২০,০০০ টাকা চাঁদা দাবি করেন। এ সময় তাকে বলতে শোনা যায় পিকনিকে একটি পার্টি দিতে হবে, ২০,০০০ হলে হবে। বিকাশ রয় অপর প্রান্ত থেকে বলেন, আমার তো ওইরকম সামর্থ্য নেই। এরপর ছাত্রদল নেতা সৈকতকে বলতে শোনা যায়, আমি আপনার পক্ষ নিয়েই কথা বলেছি। দাদা হিসেবে পিকনিকে একটা ভালো টাকা দিলেই হবে। টাকা ম্যানেজ করে রাত্রের মধ্যে দেখা করেন, কোনো প্যারা নেবেন না। ওনারা সর্বশেষ বলে রাজি হয়েছে, তাহলে ভাই আমাকে একটু বাড়ায়, আমাদের পিকনিকের একটা 30% পিকনিকের একটু বাড়াই দিতে হবে। কি রকম সেটা কত পর্যন্ত? আর কত, ২০,০০০ টাকা হলেও হবে। আরে ভাই, আমি তো বললাম যে আমার তো এরকম সামর্থ্যই নাই যে আমি যে আমি বুঝছি দাদা, আমি করেন তো আপনার পক্ষে আমি কারণ কথা বলছি। ম্যাচ করে রাত্রেবেলা দেখা করেন, আর কোনো প্যারা নিয়েন না। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ওই চাঁদা দাবির কল রেকর্ডটি ছড়িয়ে পড়ে। অভিযুক্ত খালেদ মাহমুদ সৈকত পঞ্চগড়ের দেবীগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক। অন্যদিকে বিকাশ রয় দেবীগঞ্জ সেটেলমেন্ট অফিসে চুক্তিভিত্তিক কাজ করে থাকেন। এদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা খালেদ মাহমুদ সৈকত জানান, রেকর্ডটি তিনিও পেয়েছেন, এটি এআই প্রযুক্তির বানানো। এখন তো এআই যুগ, অনেক কিছুই সম্ভব। আশা করি চাঁদাবাজি যদি করতে চায়, যার কাছে করছে তার কাছেও তো জানতে হবে, তাই না? এদিকে সৈকত অভিযোগ অস্বীকার করলেও বিকাশ রয়ের অডিও ক্লিপটির সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তাদের মধ্যে সমঝোতা হয়েছে। তিনি সেটেলমেন্টে কাজ করে অনেক দুর্নীতির অনিয়ম করেছেন। এমন অভিযোগে ছাত্রদল নেতা প্রথমে ৫ লাখ, পরে ২ লাখ, এরপর ৫০,০০০, পরে ২০,০০০ টাকা চাঁদা দাবি করেন। এটা সত্য যে এটা মিথ্যা বলার অবকাশ নাই, আমি মিথ্যা বলতে পারবো না। আগে ৫ লাখের কথা বলছিল, তারপর থেকে ২ লাখ, ২ লাখ থেকে ১ লাখ, তারপর ৫০, তারপর ৩০। এ বিষয়ে ছাত্রদল নেতারা জানান, বিষয়টি সত্যতা খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন। ছাত্রদলের থেকে অপকর্ম করার কোনো সুযোগ নেই। আমরা বিষয়টা পর্যবেক্ষণ করে সেন্ট্রালের সাথে কথা বলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। আজকের মধ্যে আমরা সিদ্ধান্ত নিব, তারপরে এটা আমি আপনার হোয়াটসঅ্যাপে কাগজ দিয়ে দিব, অসুবিধা নেই। ছাত্রদল নেতার এমন চাঁদাবাজির ফলে দলীয় ইমেজ নষ্ট হচ্ছে বলে মনে করেন অনেকেই। তাই দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি রাজনৈতিক ব্যক্তিদের। মোরশেদ আলম, কালবেলা।